আজকে শেয়ার করব মাত্র 1 চামচ তেল দিয়ে কাবলি ছোলার তরকারি বাড়িতে কিভাবে বানাবেন এবং শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো নান বাড়িতে কিভাবে বানাবেন এবং এই নানের মধ্যে কোনো রকম ইস্ট ব্যবহার করা হয়নি। উইদাউট ইস্ট নানটা বানিয়েছি, খুব কম উপকরণে কম সময়ের মধ্যে বানিয়েছি। নান বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ টক দই। আমি এখানে বাজারে টক দই ব্যবহার করেছি, আপনারা চাইলে বাড়িতে বানানো টক দই ব্যবহার করতে পারেন। এবং নিয়ে নিয়েছি 1 চামচ বেকিং সোডা। বেকিং সোডাটি অ্যাক্টিভ করার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ জল এবং নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা কম বেশি আপনারা নিজেদের স্বাদ অনুসারে করতে পারেন। এবং নিয়েছি 2 চামচ চিনি, চিনিটাও কম বেশি নিজেদের স্বাদ অনুসারে করতে পারেন। আর নিয়ে নিয়েছি 3 কাপ ময়দা। যদি 1 কাপ দই দেওয়া হয় তো 3 কাপ ময়দা। 3 কাপ ময়দা মানে মোটামুটি 500 গ্রাম ময়দার থেকে একটু কম হয়, মানে 500 গ্রাম ময়দার থেকে 100 গ্রাম হার্ডলি কম হবে, সেরকম 3 কাপ ময়দা হয়ে যায়। আর দইটা যেটা সেটা 240 গ্রাম, মানে 200 গ্রামের যে প্যাকেটগুলো হয় সেটা পুরোটাই আমি দিয়েছিলাম আর একটু দিয়েছিলাম। আর এরপর দিয়ে দেবো মৌরি এবং কালো জিরে এবং দিয়ে দেবো ঘি। আমি এখানে ঘি ব্যবহার করেছি ময়ানের জন্য, আপনারা চাইলে সয়াবিন অয়েল, রিফাইন অয়েল, যে কোনো রাইস ব্র্যান্ড অয়েল আপনারা ব্যবহার করতে পারেন ময়ানের জন্য। তারপরে সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই যে নানের আটাটা মাখার উপর কিন্তু নানটা কীরকম হবে, সফট হবে না হার্ড হবে সেটা পুরোপুরি ডিপেন্ড করে, তাই আটাটা খুব ভালো করে মাখতে হবে। ময়দাটা আমি মোটামুটি 20 থেকে 25 মিনিট খুব ভালো করে মেখেছি। তারপরে এরকম হাত বসিয়ে চেক করে নেবেন, যদি হাতের মধ্যে চিটে না যায় তাহলে জানবেন ময়দা মাখাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তারপর একটা টাইট টিফিন বক্সের মধ্যে ভরে আমি সাইডে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা। নানের আটাটা যত ভালো ভিজবে নানটা কিন্তু তত সফট হয়। তারপরে অন্যদিকে আমি বানিয়ে নেব কাবলি ছোলাটা। এখানে আগের থেকে ভিজিয়ে রাখা কাবলি ছোলা নিয়ে নিয়েছি, আর নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা এবং নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে কম বেশি করতে পারেন। এবং নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, আর নিয়েছি ছোলে মশলা। এখানে আমি এভারেস্টের ছোলে মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন যেটা আপনাদের কাছে থাকবে। এবং নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং নিয়েছি স্বাদ মতো লবণ, আর নিয়েছি একটু গরম মশলা গুঁড়ো, আর নিয়ে নেব 1 চামচ সর্ষের তেল। সব কিছু দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এই কাবলি ছোলাটা যে কোনো বয়স্ক মানুষ কিংবা বাচ্চারাও লঙ্কাটা বাদে দেওয়া যায়, কারণ এটাতে একদম তেল ব্যবহার করা হয় না। তারপরে এটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম জল, ঠিক পরিমাণ মতো জল দিলাম, খুব বেশি জল দিইনি যেন ছোলেগুলো একটু ডুবে থাকে। তারপরে অন্যদিকে একটা সাদা কাপড়ের মধ্যে, পরিষ্কার কাপড়ে দিয়ে দিলাম চা পাতা, গোটা গরম মশলা এবং দিয়ে দিলাম তেজপাতা। সব কিছু দিয়ে বেঁধে নিতে হবে। এটাই ছোলে বানানোর সবথেকে ভালো ট্রিক। এটা আমি নন বেঙ্গলিদের কাছে শিখেছি, কারণ তাদের ছোলে খুব ভালো হয়। আমাদের বাঙালিরা যেরকম কাবলি ছোলার তরকারি বানায়, কিন্তু তাদের থেকে ওদের কাবলি ছোলার তরকারি, মানে যেটা ওরা ছোলে মশালা বলে, ওটা কিন্তু ভীষণ টেস্টি হয় ওদের কাছে। তাই ওদের কাছে এটা শিখেছি ট্রিকটা। তারপর গরম মশলার পোটলিটা দিয়ে কুকারটা বন্ধ করে আমি দিয়ে দেবো 8 থেকে 10টা অবধি হুইসেল, কারণ এটা অনেক বেশি হুইসেল দিতে হয়, কারণ এটা 1-2টোতে হয় না, কারণ টমেটোটা আগে যেহেতু অ্যাড করা থাকে তাই সেদ্ধ হতে একটু সময় লাগে। তো এইরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা সুন্দর আরামে খাওয়া যায়, সবাই খেতে পারবে, এতটাই টেস্টি হয়েছিল। উপর থেকে যদি তড়কাটা না লাগান তাও এটা খাওয়া যাবে। এটা আমি উপর থেকে শুকনো লঙ্কা এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তড়কা লাগিয়েছি। এটা একটা খুব ভালো ফ্লেভার আসে, সঙ্গে কালারটাও দারুণ হয়। এরকমভাবেই আমি কাবলি ছোলা বানাই এবং উপর থেকে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি, এটা ফ্লেভারের জন্যে। তারপর ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবে স্ট্যান্ডিং টাইম দিয়ে। এই ছোলেটা কিন্তু দারুণ টেস্টি হয়, অবশ্যই আপনারা বানাবেন এবং জানাবেন কীরকম হয়েছে। তারপর নানটা বানিয়ে নেব। নানটা এতক্ষণ ভিজছিল, 2 থেকে 3 ঘন্টা হয়ে গেছে। আর তারপরে নানটা বানিয়ে নেব। প্রথমে লিচি কেটে লিচিগুলোর মধ্যে তেল মাখিয়ে একটা প্লেটের
প্লেটের মধ্যে রেখে দিলাম, কারণ এরকম যদি রেখে দেওয়া হয় তাহলে ময়দাটা শোকাবে না এবং বেলার সময় কোনো রকম অসুবিধা হবে না। তারপর আমি হালকা হাতে নর্মাল যেমন লুচি বেলি সেরকম বেলেছি। আপনারা চাইলে পাতলা বা মোটা বেলতে পারেন, কিন্তু নান যেহেতু একটু মোটা মোটাই বেলবেন, তাহলে কিন্তু সফট হয় এবং খেতেও ভালো লাগে। তারপরে খুব ভালোভাবে ভেজে নিয়েছি হালকা ব্রাউন করে, এপাশ ওপাশ উল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর প্রত্যেকটা নানই খুব ভালো ফুল ছিল এবং খুব সফট হয়েছিল। অবশ্যই আপনারা ট্রাই করবেন এই রেসিপিটা এবং জানাবেন কেমন হয়েছে, কেমন লাগলো। আর আমার ভিডিও যদি ফেসবুক থেকে দেখছেন তো আমার পেজটি ফলো করে দেবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।